কাফেরের রাজত্বের মধ্যে থেকেও ঈমান হেফাজত করেছেন এমন অনেক মহিয়সী মহিলার নাম আমাদের সামনে আছে, জোরে বলুন ঠিক কিনা? তেমন একজন মহিয়সী মহিলার নাম হলো মা আশেতা। মা আশেতা যে ফেরাউনের রাজত্বের মধ্যে ছিল, ফেরাউনের কন্যার চুল বিন্যাসকারিনী ছিল, ফেরাউনের কন্যার চুল আশ্রাত। মা আশেতা একদিন চুল আশ্রানোর সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার পরে মা আশেতা বলল বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন মা আশেতা চিরুনিটা নিল, তখন ফেরাউনের কন্যা বলল আল্লাহ বলে কি তুমি আমার বাবার নাম উল্লেখ করেছো? মা আশেতা বলল না না, তোমার বাবার নাম উল্লেখ করি নাই। রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বি আল্লাহ, বরং আমি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নাম উল্লেখ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলল কত বড় দুঃসাহস তোমার, তুমি আমার বাবা ছাড়া অন্যকে রব বলে স্বীকার করেছো, আমার বাবার কাছে কিন্তু বিচার দিব। মা আশেতার ঈমান তখন অনেক বেশি মজবুত। মা আশেতা বলল আমি কোনো পরোয়া করি না, তোমার বাবার কাছে গিয়া বিচার দাও। ওই মুহূর্তে ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে গিয়া বলল ও বাবা, তোমার রাজত্ব থেকে তোমার হুকুম মানে না, তোমাকে রব হিসাবে স্বীকার করে না, বাহিরের লোক তোমাকে কিভাবে রব হিসাবে মানবে? তখন ফেরাউন বলল কি হয়েছে বলো। তখন ফেরাউনের কন্যা বলল ও বাবা, আমার চুল বিন্যাসকারিনী যে মা আশেতা, তার হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে সে বলল বিসমিল্লাহ। আমি বললাম আল্লাহ বলে কি আমার বাবার নাম উল্লেখ করেছে? সে বলল না, তোমার বাবার রব আমার রব, তোমার রব যিনি তার নাম আমি বলেছি। ফেরাউন সাথে সাথে মা আশেতাকে ডাক দিয়া বলল ও মা আশেতা, তুই কি আমাকে ছাড়া অন্য কাউকে রব মানিস কিনা? মা আশেতা বলল হ্যাঁ, আমি তোমাকে ছাড়া তোমার রব যিনি, আমার রব যিনি, সেই আল্লাহকে আমি রব হিসাবে স্বীকার করি। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের শরীরের মধ্যে আগুন ধরে গেল। ফেরাউন ডাক দিয়া বলল মা আশেতা, এখনো সময় আছে, তুই যে কথা বলতেছিস এই কথা থেকে ফিরে চলে আস। এই কথা তুই বলিস না, তুই আমাকে রব হিসাবে স্বীকার কর, তোর ঈমান তুই ছেড়ে দে, নতুবা তোকে আমি কঠিন শাস্তি দিব। মা আশেতা বলল যে ঈমান আমি একবার গ্রহণ করেছি, আমাকে যতই শাস্তি দেওয়া হোক ওই ঈমান থেকে আমি আর ফিরে আসতে পারবো না, আমাকে যতই শাস্তি দাও। ফেরাউন দেখতেছে মা আশেতার মনের মধ্যে কোনো পরিবর্তন হয় না, মা আশেতা ঈমান ছাড়ছে না। ফেরাউন জল্লাদকে অর্ডার দিল, জল্লাদ যাও ওই বড় ডেকটার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করো। কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, তেলটা যখন টকবক টকবক করতেছে, ফেরাউন বলল মা আশেতা তোকে এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন মা আশেতা বলল ফেলে দাও, ফেলে দাও। এই তেলের মধ্যে ফেলে দেওয়ার পরেও আমি আমার ঈমান ছাড়বো না, আমি আল্লাহকে বলতে পারবো না। ফেরাউন দেখতেছে কোনোভাবেই তার মধ্যে অবস্থা পরিবর্তন হয় না। ফেরাউন জানে মা আশেতা তার সন্তানদেরকে অনেক বেশি মহব্বত করে। ফেরাউন ডাক দিয়া বলল ওর সন্তানদেরকে ধরে নিয়ে আসো। কোন বর্ণনায় 4 জন সন্তান মা আশেতার, কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 11 জন সন্তানগুলোকে নিয়ে আসা হলো। মা আশেতার বড় সন্তানটাকে ধরে জল্লাদ টান দিয়ে নিতেছে, ওই গরম তেলের মধ্যে তেল টকবক করতেছে, ওইখানের মধ্যে ফেলে দিবে। মা আশেতারে ডাক দিয়া বলল মা আশেতা ঈমান ছাড়, নয়তো তোর সন্তানকে এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মা আশেতা বলল ফেলে দাও, ফেলে দাও, কিন্তু যে ঈমান গ্রহণ করেছে ঈমান ছাড়তে পারবো না। সাথে সাথে সন্তানকে নিয়ে যখন গরম তেলের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে সন্তানের শরীরের গোশতগুলো ওই তেলের মধ্যে খসে পড়ে গেল, কঙ্কালটা উপরের দিকে উঠে গেল। মা আশেতা ঝরঝর করে কান্না করতেছে, সাথে সন্তানগুলো কান্না করতেছে। ফেরাউন ডাক দিয়া বলল মা আশেতা এখনো সময় আছে, তুই ঈমান ছেড়ে দে, নতুবা তোর অন্য সন্তানগুলোকেও কিন্তু এই আগুনের মধ্যে ফেলে দিব, এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা আশেতার ঈমান এত বেশি মজবুত আল্লাহ তাআলা দান করেছেন। মা আশেতা ওই মুহূর্তে বলতেছে আমার বাকি সন্তানগুলোকেও ফেলে দাও, আমি ঈমান ছাড়বো না। দ্বিতীয় সন্তানটাকে নিয়েও তেলের মধ্যে ফেলে দিল, সন্তানের শরীর থেকে গোশতগুলো খসে পড়ল, কঙ্কালটা উপরে উঠে গেল। তৃতীয় সন্তানটাকে নিয়ে ওইভাবে আগুনের মধ্যে ফেলে দিল, সন্তানের শরীর থেকে গোশতগুলো খসে পড়ে গেল, কঙ্কালটা উপরে উঠে গেল। মা আশেতার কোলের মধ্যে একটা সন্তান ছিল, দুগ্ধপুষ্য সন্তান, মা আশেতার দুধ খায়। ওই দুগ্ধপুষ্য সন্তানকে মা আশেতার কাছ থেকে টান দিয়া ধরে আনতেছে, ও মা আশেতা এই সন্তানকেও ফেলে দেবো, দিয়া দে, নতুবা ঈমান ছাড়। মা আশেতা তখনও বলে না ঈমান ছাড়বো না। কিন্তু মা আশেতার দুগ্ধপুষ্য সন্তানকে যখন ওই গরম তেলের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, মা আশেতা কান্না শুরু করছে, অনেক বেশি কান্না।
মা সেটা একটু দুর্বল হয়ে গেছে এখন, যে আমার দুগ্ধপোষ্য সন্তানকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কেমন মজবুত ঈমান, চিন্তা করেন, দুধের সন্তান। আপনি আপনার সন্তানের ব্যাপারে চিন্তা করেন, ঈমানের জন্য এমন পরীক্ষা দিতে পারবেন কিনা। মা সেটা ওই মুহূর্তে যে ঈমানের পরীক্ষা দিয়েছে আপনার আমার সামনে, ঈমানের পরীক্ষা আসলে আপনি আমি টিকতে পারবো কিনা। আজকে শুধুমাত্র নেতৃত্বের জন্য, নিজে নেতা হওয়ার জন্য নিজের ঈমানকে আমরা বিসর্জন যেই দূরে, বলুন ঠিক কিনা। নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র ক্ষমতার চেয়ারকে ঠিক রাখার জন্য আজকে যদি বলা হয় ওই মূর্তির সামনে গিয়া বলো, ওই মূর্তিও তোমাকে সাহায্য করতে পারে, তাহলে আমাদের নেতারা ওইটার সামনে গিয়া বলে হ্যাঁ মূর্তি আমাকে সাহায্য করতে পারে, জুড়ে বলুন ঠিক কিনা। নেতাও গিয়া অনেক জায়গায় এরকম বলছে যে তোমাদের মূর্তিকে বলবা আমাদের জন্য যাতে কল্যাণ নিয়ে আস। নাউজুবিল্লাহ বলেন। এক নেতার আমি দেখেছি এর মধ্যে যে তার কপালের মধ্যে এরকম ভাবে ওই যে মূর্তি লাগানো যে সমস্ত ক্যাপ থাকে, ওই ক্যাপ মুসলমান এদিক দিয়ে টুপি পরে রয়েছে, আবার ওদিক দিয়া ওই মূর্তির ক্যাপটা উনি ওনার মাথার মধ্যে পড়ছে। কি বলেন ঈমান আছে? কি বলেন ঈমান আছে? আর ঈমানের পরীক্ষা তো দিয়েছে মা সেটা। তোমাকে যদি এরকম পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হতো, তুমি তো কশিন কালো পরীক্ষা দিতে পারতে না, যেটা বলুন ঠিক কিনা। তো মা সেটার দুগ্ধপোষ্য সন্তানকে ফেলে দেওয়া হবে। মা সেটার মনটা এখন একটু নরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রকাশ করলেন, কুদরত। ওই মুহূর্তে মা সেটার এই দুগ্ধপোষ্য সন্তান, যেই সন্তান দুধ খায়, কথা বলতে পারে না, আল্লাহ তাআলা কুদরত দেখাইলেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান ডাক দিয়া বলতেছে ইয়া উম্মা লা তাবকি। ওই সন্তান ডাক দিয়ে বলতেছে ও আমার মা তুমি কেঁদো না, কান্না করো না, কান্না করো না। আল্লাহ তাবকি ফা ইন্নাকি আলাল হক। ও মা তুমি সত্য পথের উপর রয়েছো, তুমি সঠিক পথের উপর রয়েছো। তুমি যেই রবের উপর ঈমান গ্রহণ করেছো, ওই রবের জন্য তুমি জান দিচ্ছ, তুমি সত্য পথের উপর আছো। আমাকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়ার কারণে ও মা তুমি কান্না করো না, তুমি ব্যথিত হও না, বরং তুমি খুশি হও, তুমি খুশি হও। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। ও মা আখিরাতে যে কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের আযাবের তুলনায় দুনিয়ার এই কোণার মধ্যে যে গরম তেল, যেই আগুন, এটা অনেক বড় সহজ, এটা অনেক বেশি সহজ শাস্তি। আখিরাতের শাস্তি হবে অনেক বেশি কঠিন, জুড়ে বলুন ঠিক কিনা। ওই দুগ্ধপোষ্য সন্তান বলতেছে ওগো মা দুনিয়ার এই শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় অনেক বেশি সহজ। ও মা তুমি ঈমান ছেড়ো না, যে ঈমানের উপর তুমি অটল আছো ওই ঈমানের উপর অটল থাকো। আমাকে এই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হোক। মা সে তার ঈমান তখন আরো মজবুত। ওই দুগ্ধপোষ্য সন্তানকেও যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই সন্তানের গোশতগুলো খসে পড়লো, ওই হাড্ডিটা উপরের মধ্যে উঠে পড়লো। মা সেটা তখন কান্না করতেছে। সমস্ত সন্তানগুলোকে আগুনের মধ্যে এই গরম তেলের মধ্যে ফেলে তাদেরকে শাহাদাত বরণ করানো হলো। তখন মা সেটাকে আবার টান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মা সেটাকেও এখন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মা সেটা ফেরাউনকে ডাক দিয়া বলল, ফেরাউন তোমার কাছে আমার একটা আবদার, তুমি শুনো, আমার সন্তান সহ আমাকে যখন তুমি আগুনের মধ্যে হত্যা করে ফেলবে, আমার সন্তান সহ আমার হাড্ডিগুলোকে একত্রিত করে একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া তুমি কোনো এক জায়গার মধ্যে দাফন করে দিও। ফেরাউন বলতেছে তোর কোনো কথাই আমি শুনি নাই, এই কথাটা আমি তোর রাখবো, যা তোর কথাটা আমি রাখলাম, তোর হাড্ডি সহ তোর সন্তানের হাড্ডিগুলো একত্রিত করে এক জায়গায় দাফন করে দিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যাচ্ছিলেন, হঠাৎ এক জায়গা দিয়া যাওয়ার সময় সুঘ্রাণ পাইলেন। সুন্দর সুঘ্রাণ রাসূলের নাকের মধ্যে আসলো। রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরিল এত সুন্দর সুগন্ধ কিসের? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, মা শেতা নামক একজন মহিলাকে ফেরাউন তাকে সহ তার সন্তানকে গরম তেলের মধ্যে ডুবিয়ে হত্যা করেছিল। ফেরাউন তাদেরকে এই জায়গার মধ্যে দাফন করেছিল। আল্লাহ তাআলা তাদের এই শাহাদাত বরণকে এত কবুল করেছেন যে এইখানের মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে, ওই জায়গা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় জান দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে শাহাদাতের মর্যাদায় বিলিয়ে দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে এটা অনেক বড় কঠিন। আমরা দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে নিজেদের ঈমানকে হেফাজত করব পারি না।
স্পষ্ট তো শিরিক আমরা তো করি, আরো কিছু আছে গোপন শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের ক্ষেত্রে অনেক বেশি বই করি গোপন শিরিকের। সাহাবায়ে কেরাম একবার দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছে, রাসূল সামনে গিয়া দেখলেন দাজ্জাল নিয়ে আলোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দাজ্জালকে নিয়ে আলোচনা করো। দাজ্জালের চাইতেও যেই জিনিসের তোমাদের বেশি ভয় করি সেটা হলো আশ-শিরকুল আসগর, গোপন শিরিক তোমাদের মধ্যে বেশি। রাসূলকে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, গোপন শিরিক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ খুলে দেখেন 4204 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। নামাজ পড়ার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, আল্লাহকে খুশি করা নয়। নামাজের মধ্যে দাঁড়াইছে, ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, নামাজের মধ্যে এই জন্যই দাঁড়াইছে একজন ব্যক্তি তাকে বলবে যে দেখো এই লোকটা নামাজি, কত সুন্দর কইরা নামাজ পড়ে, মানুষ যাতে তাকে নামাজি বলে এই জন্য নামাজ পড়ে। জোরে বলুন ঠিক কিনা? যদি মানুষ নামাজি বলবে এই কারণে নামাজ না পড়তো, তাহলে বাজারেও হেঁটে যায়, সব কিছু হাইটা হাইটা করতে পারে, তারপরে মসজিদে গিয়ে চেয়ারে বসতে হয় কেন? কি বলেন ঠিক কিনা? বাজার করতে পারে হাইটা হাইটা, সব কিছু করে। ক্ষেতের মধ্যে অনেক সময় গিয়া দেখবেন একেবারে ক্ষেতের চাষবাস সব করতেছে, মসজিদে গিয়া চেয়ারে বসছে, কোমর ব্যথা। উদ্দেশ্য কি? নামাজকে তুমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাকি মানুষকে খুশি করার জন্য? রাসূল বলেন, গোপন শিরিকের ভয় করি। আল্লাহ তাআলা যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করত, দান সদকা করে আর বলে আমার নামটা বড় করে লেখা দাও, আমি দান করছি, হজ করে আসে আর বলো আমার নামটা সুন্দর করে ওই চিঠির উপরে দিয়া লেখো, ওই জায়গার মধ্যে আলহাজ লাগাও, যদি না লাগায় তখন বলে এত টাকা দিয়ে হজ করলাম, আমার নামটা কেন ওই জায়গার মধ্যে লেখলা না? জুড়ে বলুন ঠিক কিনা? হাজির হজ হলো মানুষকে দেখানো, সদকা করে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। রাসূল বলেন, মানুষকে দেখানোর জন্য যেই আমলটাই হবে ওইটা হলো শিরিক। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, এই শিরিকের বেশি ভয় করি, দাজ্জালকে না যতটুকু ভয় করো ওই শিরিকের ভয় আমার কাছে বেশি। এই জন্য আমাদের সব কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই, এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা যদি পড়ি, এমনি তো স্পষ্ট শিরিক করাই যাবে না, কিন্তু যদি কোনো গোপন শিরিক হয়ে যায় আর যদি কোনো শিরিকের গুনাহ থাকে, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের 716 নম্বর হাদিসের মধ্যে রাসূল শিক্ষা দিয়েছেন। আবু বকরকে বলছেন, ও আবু বকর, শিরিকের গুনাহটা লা শিরকু আখফা মিন দাবিবিন নামলি, ছোট ছোট পিপিলিকা যখন হাঁটে তখন আমরা খুঁজো পাই না, এখান থেকে একটা পিঁপড়া যাচ্ছে, তার পায়ের ধ্বনি বোঝাও যায় না। কি বলেন ঠিক কিনা? তো রাসূল বলেন শিরিকের গুনাহটা এর চাইতে মারাত্মক, এর চাইতে সূক্ষ্ম, বোঝা যায় না। এই জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্ত শিরিকের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা শিখে নেবেন। রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, যেই শিরিক সম্পর্কে আমি জানি ওই শিরিকের গুনাহ থেকে পানা চাই, এবং যেই শিরিক সম্পর্কে জানি না ওই শিরিক থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। পড়ব তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করি। হাদিসের একটা মাত্র ব্যাখ্যা করেছি, আর শিরকু বিল্লাহ আরো 6টা রয়ে গেছে। 2 নাম্বার হলো আস-সিহরু, ভালো করে বুঝবেন। পর্দার আলার মা বোনদেরকে বলতেছি একটু ভালো করে শুনুন। আস-সিহরু 2 নাম্বার হলো জাদু করা, বান মারা। একটু ভালো করে বুঝেন ভাই, এটা আমাদের সমাজে এখন বেশি। একটা মানুষ আরেকটা মানুষের সাথে যদি মনোমালিন্য হয়, কোনো কারণে যদি জায়গা জমি নিয়ে একটু পারাপারি হয়, সমাজের মধ্যে নিজের আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কথা কাটাকাটি হয়, কারো যদি ভালো না লাগে, একজন ব্যবসায়ী তার ব্যবসায় ভালো উন্নতি করেছে, 5 জন ভালো উন্নতি করতে পারে নাই, তো ব্যবস্থা নাই কিভাবে? সরাসরি গিয়া তার জন্য কুফরি কালাম করে বান মারার ব্যবস্থা করে। জোরে বলো ঠিক কিনা? আত্মীয় স্বজনের মধ্যে কারোর সাথে মনোমালিন্য হলো, ওইখানের মধ্যে গিয়া বান মারে, জাদু করে। ভালো করে বুঝেন, রাসূল বলেন আস-সিহরু, এটা ধ্বংস করে মানুষকে, এটার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে কারীমের সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক
যারা এই সমস্ত জাদু টোনা করে আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই সমস্ত জাদু টোনা যারা করে তারা অনেক বড় কুফরি করে, অনেক বড় কুফরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। জাদুর প্রভাব রাসূলের মধ্যে এত বেশি প্রভাব সৃষ্টি করেছিল, জাদুর কারণে রাসূল বলতে পারতেন না কোন কাজটা করেছেন, না করেও বলতেন আমি এই কাজটা করেছি। হযরত আয়েশা বলেন রাসূল আয়েশা বলতেছেন এই কাজ করেছি, অথচ রাসূল করেন নাই। রাসূলকেও জাদু করেছিল, রাসূলকেও জাদু দিয়ে কষ্ট দেওয়া হয়েছিল। এই জন্য যারা কাউকে জাদু দিয়ে কষ্ট দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারো জাদুর কারণে, কারো কুফরির কারণে, কারো বান মারার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে তখন তার ঠিকানা হবে জাহান্নাম। একজন মানুষকে হত্যা করলে যে গুনাহ, জাদু করলেও সেই গুনাহ। জোরে বলুন ঠিক কিনা? জাদুর মাধ্যমে যদি কেউ মৃত্যুবরণ করে, মহিলাদের মধ্যে মা বোনকে বলবো আপনাদের অভ্যাস এটা অনেক বেশি এই ক্ষেত্রে। আপনারা মনে করেন কেউ কিছু করলেই তাকে জাদু টোনা বান দিয়ে শেষ করে দিয়ে ওই কুফরি কালাম একজনের কাছে যায়, কতভাবে করে হিন্দুদের কাছে পর্যন্ত যায়। এটা হলো ধ্বংসকারী। এই 7টা বিষয় যার মধ্যে থাকবে তাকে, এই 7টা বিষয় থাকার কারণে সে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। বলেন কয়টা বিষয়? খুব ভালোভাবে এই 7টা বিষয় আমরা শুনে এখান থেকে উঠবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকতেন, সবচাইতে বেশি হাদিস যিনি রাসূলের বর্ণনা করেছেন 5374টি হাদিস রাসূলের কাছে সব সময় পড়েছিলেন, শুধুমাত্র হাদিস বর্ণনা করার জন্য। আমরা দুনিয়াবি যত কাজ করি, হযরত আবু হুরায়রা কোনো কাজে যেতেন না, রাসূলের কাছেই বসে থাকতেন। রাসূল কখন কোন হাদিসটা বলে, সবচাইতে বেশি যিনি হাদিস বয়ান করছেন হযরত আবু হুরায়রা। উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন ইয়া আবু হুরায়রা, হযরত আবু হুরায়রাকে বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে ইজতানিবুস সাবআল মুবিকাত, ও দুনিয়ার মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। এই 7টা বিষয় যদি কারো মধ্যে চলে আসে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তির পরিবার ধ্বংস হবে, ওই ব্যক্তি সমাজটা পর্যন্ত নষ্ট করবে, যেই এলাকার মধ্যে বসবাস করবে তার কারণে ওই এলাকাটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব বলে দিন ওই 7টা বিষয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলতে লাগলেন। 1 নাম্বার রাসূল বললেন আশশিরকু বিল্লাহ। 1 নাম্বার হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার কি? শিরিক কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা যেই সকল গুণের অধিকারী, আল্লাহ তাআলা যেই সকল ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা মানুষকে রিজিক দেন, আল্লাহ তাআলা মানুষের বিপদে সাহায্য করেন, আল্লাহ তাআলা যেই ধরনের ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা যেই ধরনের শক্তিধর, এই ধরনের শক্তিধর কাউকে মনে করা, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ স্থির করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করার নাম হলো শিরিক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সিজদা করার নাম হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো পীরের দরবারে গিয়া যদি কেউ সিজদা করে এটার নাম হলো শিরিক। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা করা যায় না। আল্লাহ তাআলা আপনার আমার এই কপালটাকে অনেক বেশি দামি বানিয়েছেন, আপনার আমার কপালটা অনেক বেশি দামি। আল্লাহ তাআলা নিজ হাতে এই চেহারাটা তৈরি করেছেন একমাত্র আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য, দুনিয়ার কোনো মানুষের কদমে সিজদা দেওয়ার জন্য নয়। জোরে বলুন ঠিক কিনা? আপনি আল্লাহর কদমে সিজদা দিবেন মসজিদের মধ্যে এসে, আল্লাহ তাআলার দরবারে লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যখন আমার দরবারে একটা সিজদা দিবা, সাথে সাথে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিব। আল্লাহর কদমের মধ্যে সিজদা দিলে মর্যাদা বাড়ে, আর আল্লাহর কদম ছাড়া যদি অন্য কারো কদমের মধ্যে কেউ সিজদা দেয়, আল্লাহ বলেন ও বান্দা তোমার সাথে আমার সাথে সম্পর্ক শেষ, তোমার ঠিকানা হলো জাহান্নাম। মানুষ আজকে এত ইউটিউবের মধ্যে বয়ান থাকা সত্ত্বেও, এত শিক্ষিত হওয়া সত্ত্বেও আমার বুঝে আসে না কিভাবে মানুষ পীরের দরবারে গিয়ে, খাজা বাবা যাই বলেন, যত বাবা বলেন, এদের দরবারে গিয়া মানুষ কিভাবে সিজদা দেয়। এত শিক্ষিত হওয়ার পরেও আমার বুঝে আসে না
তার কারণ হলো একটাই, আজকে মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে ওই সমস্ত ভণ্ডামির পিছনে পড়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? ভণ্ডামি তারা শিখতে শিখেছে। আপনার বুঝার কথা যে আমার মতোই একটা মানুষ কবরের মধ্যে যিনি শুয়ে আছে, আমি তার কাছে গিয়ে চাইলে সে আমাকে সাহায্য করবে, এটা তো কোশ্চিনকালেও হতে পারে না। কি বলেন, হতে পারে? আশ্চর্যের বিষয়, ওখানে গিয়া সেজদা করে, ওই কবরের মধ্যে গিয়া সেজদা করা, তার কাছে প্রার্থনা করে, বাবা আমার এটার ব্যবস্থা করে দেন, আমার ধন সম্পদের ব্যবস্থা করে দেন, আমার জন্য বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেন, আমার ব্যবসার মধ্যে উন্নতি দান করে দেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মা বোনেরা পর্যন্ত ওইখানের মধ্যে গিয়া ওই পীরের দরবারে সেজদায় লুটাইয়া বলে, বাবা আমাকে সন্তান দেন। জুড়ে বলুন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনেরা আছেন, ভালো করে শুনুন, একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলার। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারেন, দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না। কেউ যদি আপনাকে বলে ওই মাজারের মধ্যে যাও, ওইখানে গিয়া সন্তান চাও, আপনি সাথে সাথে এই কথাটা আপনাকে স্মরণ করতে হবে। ওই মাজারের মধ্যে গিয়া যদি আপনি সন্তান চান, ওইখানের মধ্যে গিয়া যদি সন্তান কামনা করেন, আপনার যদি সন্তান হয়ও, এরপরও আপনি বুঝে নেন ওই সন্তানের সাথে সাথে আপনার ঈমানটাও শেষ হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? ওই সন্তানের সাথে সাথে আপনার ঈমান শেষ। আল্লাহ যদি আপনাকে সন্তান দিয়েও থাকেন, পরীক্ষা করার জন্য দিবেন, দেখি আমার বান্দা সন্তান ওইখানের মধ্যে গিয়ে চাইছে, সে দিতে পারে না, আমি পারি, তাকে সন্তান দিলাম, এখন দেখি সে কি আমার ইবাদত করে নাকি তাকেই বিশ্বাস করে। আল্লাহ তাআলা যখন দেখেন বান্দা সন্তান পেয়ে আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন যাও তোমাকে ভুলে গেলাম, তোমার ঠিকানাও জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার একমাত্র মালিককে কে বলেন? আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আশ্চর্য লাগে, অনেক মহিলা, আমিও নারায়ণগঞ্জের মধ্যে ওখানে একটা মাজার আছে, ওইখানের মধ্যে মানুষ বলে, হুজুর মহিলাদের যাদের সন্তান হয় না, কষ্টের বিষয়, ঠিক আছে, আপনি আল্লাহর কাছে চান, আপনি চেষ্টা করেন শত আল্লাহর কাছে, আপনার জন্য যদি আল্লাহ কল্যাণকর মনে করেন সন্তান দিবেন, কিন্তু যদি কল্যাণকর মনে করেন আল্লাহ তাআলা দিবেন না। কিন্তু এই জায়গার মধ্যে আপনি আপনার ঈমান নষ্ট করবেন কেন? ওইখানের মাজারের দেওয়ালের মধ্যে গিয়েও পেট ঘষে। চিন্তা করেন, মাজারের দেওয়ালের মধ্যে গিয়েও পেটটা ঘষে, আর মনে করে দেওয়ালে পেট ঘষলেও সন্তান আসবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। এটার প্রমাণ হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এটার প্রমাণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান কামনা করবেন। এখন সন্তানটা কিভাবে চাইলেন আল্লাহ তাআলার কুদরতটা একটু আপনারা ভালো করে শুনুন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ধর্মের নবী হিসেবে এসেছিলেন। এখন যারা খ্রিস্টান দাবি করে তাদের নবী ছিলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম, যার উপর ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য ওই আকাশ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতীর্ণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানের সিরিয়া যেটা বিজয় হয়েছে, মুসলমানদের কর্তলগত হয়েছে, ওই সিরিয়ার মধ্যে, সিরিয়ার দামেস্কের পশ্চিম দিকের অঞ্চলের একটা সাদা মিনারের উপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য অবতীর্ণ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে ওনারই জন্ম। এই সিরিয়ার ভূমিটা অনেক পবিত্র ভূমি। এই সিরিয়ার ভূমির মধ্যে কিয়ামত কায়েম হবে। এই জন্য এই সিরিয়ার যে বিজয় হয়েছে, এর জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ এই সিরিয়ার তত্ত্বাবধানে ফিলিস্তিন, জর্দান, লেবানন যত দেশ আছে সমস্ত কান্ট্রিকে আল্লাহ এটার অধীনে এনে দাও। সকলে বলুন আমিন। এই সিরিয়ার জমি যেটা আছে এটাকে বলা হতো শাম। কোরআনের অনেক জায়গায় এটার পবিত্রতা বর্ণনা করা হয়েছে, ওইদিকে গেলে আমি আলোচনা করতে পারবো না। কিন্তু এইখানের মধ্যে এই যে সিরিয়ার আলোচনা আমরা শুনতেছি, আমাদের দোয়া করতে হবে। এটা হবে কিয়ামতের মাঠ। এখানের মধ্যে আব্দুল মাহশারি ওয়াল মানশার হাদিসের কথা। তো ওই জায়গার মধ্যে কিয়ামতের মাঠ হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ওই এলাকার বিজয় দান করো, ওই এলাকার বিজয় দান করো। জোরে বলুন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা উনি যখন ওনার মার পেটে ছিলেন তখন ওনার বাবা ইন্তেকাল করেন, বাবা মারা যায়। এই জায়গার মধ্যে ওনার খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম ওনার লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। তো ওইখানেই বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনের মধ্যে আছে ওইটার পাশেই উঁচা করে একটা প্রকোষ্ঠ, একটা কামরা বানায় দিয়েছেন ওনার ইবাদতের জন্য মারিয়াম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেক দিন দেখার জন্য যেতেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনার ঘরের মধ্যে যাওয়ার পর যখন প্রত্যেক দিন যেতেন, যাওয়ার পরে দেখতেন ওই জায়গার মধ্যে নতুন নতুন কিছু ফল দেখা যায়। শীতের মৌসুমে গরমকালের ফল দেখা যায়, গরমের মৌসুমে শীতকালের ফল দেখা যায়। সিজন সারা ফল, মনে করেন এখন আমের মৌসুম নয়, আমের সিজন নয়, এখন যদি আম কারো কাছে থাকে আশ্চর্য হওয়ার কথা, কি বলেন ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম গিয়া দেখে মারিয়াম আলাইহিস সালামের কাছে আম দেখা যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত দেখলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে সিজন সারা ফল দেখা যায়। মারিয়াম আলাইহিস সালামের কাছে যে উনি যেতেন, চিন্তা করেন ওই ঘরটা যাওয়ার সময় 7টা গেট ছিল, 7টা দরজা, তাফসীরের মধ্যে আছে 7টা দরজার মধ্যে তালা দিয়া এরপরে উনি আসতেন। এখন উনি আশ্চর্য, এই 7টা দরজা এখানে কেউ ঢুকতে পারে না, সিজন সারা এত সুন্দর সুন্দর ফল মারিয়াম কোত্থেকে পায়? সর্বশেষ একদিন মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, ও মারিয়াম, এত সুন্দর সুন্দর ফল সিজন সারা, যেটা আমি কোথাও দেখি না আমাদের বাজারের মধ্যে, তোমার ঘরের মধ্যে এই সিজন সারা ফল কোত্থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক বুজুর্গ একজন বান্দি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের 37 নম্বর আয়াত খুলেন, ওইখানের মধ্যে আছে মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিলেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও আমার খালু, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আমার জন্য এই ফল পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আমার জন্য এই ফল পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, বেহেশত থেকে আল্লাহ তাআলা ফল পাঠাইছেন। যে আল্লাহ তাআলা সিজন ছাড়া ফলের ব্যবস্থা করতে পারেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান নাই, আমার বৃদ্ধ বয়সে ওই আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে এটা দেখার পর এখন উনি সন্তানের আশা জাগছে, না আমার সন্তান নিতে হবে আল্লাহর কাছ থেকে, সিজন ছাড়া ফল দেখেছি, আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারেন। উনি দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, সিজন সারা ফল আপনি দিয়েছেন, আমি মারিয়ামের ঘরে দেখছি, আমার সন্তান হয় না, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওগো আল্লাহ, আমার এই বৃদ্ধ বয়সেও আপনি আমাকে সন্তান দিতে পারেন। ও আল্লাহ, আপনি আমাকে পবিত্র সন্তান দান করে দিন। আল্লাহর কাছে দোয়া করলেন আর দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, সন্তান চাও আল্লাহর কাছে। যদি সন্তান চাওয়ার পরে এই সন্তান এরশাদ শিকদার হয়, সন্তান চাইলেন, পরবর্তীতে সন্তান হইল এরশাদ শিকদার, সন্তান পিচ্ছি হান্নান হইল, সন্তান কালা জাহাঙ্গীর হইল, দরকার কি? এই সন্তানের লাভ কি হইল? মা বাবার জন্য আযাবের কারণ। জোরে বলুন ঠিক কিনা? তো শিক্ষা দিলেন দুনিয়ার মানুষকে সন্তান চাইবা। এই জন্য সন্তান আসার আগের থেকেই মায়ের গর্ভেও যখন সন্তান আসে, পিতা মাতা দুইজনেরই দায়িত্ব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা, আল্লাহ আমার সন্তানটাকে পবিত্র বানায়। কি বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত খুলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পবিত্র সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, ওগো আল্লাহ নেককার সন্তান দান করেন। যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া শিক্ষা দিলেন, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, তারাও দোয়া করবেন। এই দোয়াটা শিখে নেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওগো আল্লাহ, আমাকে নিঃসন্তান রাখিয়েন না, আমাকে আপনি একটা সুসন্তান দান করে দিন। এই জন্য আমাদেরও সন্তানের জন্য মা বাবার
প্রত্যেকটা নামাজের পরে দোয়া করতে হবে। আমাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান এইভাবে বললে ওইভাবে চলে, এদিকে বললে ওদিকে চলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। আমার এক মুসল্লি আমাকে গিয়ে বলতেছে, হুজুর আমার সন্তানের এমন অবস্থা, এত খারাপ আচরণ আমার সাথে, আমাকে বলে যে আমাকে এরকম মোবাইল কিনে দাও। 2 দিন পরে পরে তার মোবাইল নষ্ট হয়, মোবাইল ভেঙে ফেলে, রাগ করেই ভেঙে ফেলে। 2 দিন পরে পরে 30,000 50,000 টাকার মোবাইল দাবি করে। আর যদি টাকা না দেই তাহলে বলে রাস্তায় বের হবে না, পায়ের রগ কেটে দিবে, রাস্তায় বের হবে না, জবাই করে দিবে। চিন্তা করেন, হুজুর দোয়া করে। সন্তান যদি এইভাবে মা বাবার সাথে ব্যবহার করে, এর কারণ কি? যে সন্তান পেটে আসার আগের থেকে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নেক সন্তান হওয়ার। কি বলেন, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়াইছে, কোরআন সাক্ষী, فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের মধ্যে, ঘরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে বলতেছে, ও জাকারিয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের সুসংবাদ শুনিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের সুসংবাদ দিয়েছেন, তাও কেমন সন্তান, সন্তান কেমন হবে, সন্তানের আখলাক কেমন হবে, সন্তানের আচরণ কেমন হবে, আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করলেন। সন্তানের নাম কি হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। আল্লাহর কাছে যদি সন্তান চাওয়া হয় ওই সন্তানটা নেককার হবেই। আল্লাহ তাআলার হুকুম মেনে যদি সন্তান চাওয়া হয় ওই সন্তানটা নেককার হবেই। সন্তান আসার পরে যদি মা বাবা নামাজ পড়ে, সন্তান আসার পরে যদি মা বাবা হালাল ইনকামের খাবার খায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানটা নেককার হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নাম পর্যন্ত শোনাই দেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সংবাদ শোনাই দিলেন, ওগো আল্লাহ, আপনি আপনার কাছে সন্তান চাইলাম, তো আল্লাহ তাআলা বললেন তোমাকে সন্তান দিলাম। সন্তানের সুসংবাদ ফেরেশতার মাধ্যমে পাঠায়া বলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, যেই সন্তান দিলেন ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। শুধু তাই না, এই সন্তানটা আল্লাহ তাআলার কালিমার সত্যায়নকারী হবে। তাই না, এই সন্তানটা সর্দার হবে, এই সন্তানটা পবিত্র সন্তান হবে, সচ্চরিত্রবান হবে, নারীদের থেকে দূরে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই সন্তানকে নবী হিসাবে কবুল করে নিয়েছেন। সন্তানটা নবীও হবে। তা আল্লাহ তাআলা সন্তান দিলেন। তা আপনি সন্তান চাইলে আল্লাহর কাছেই চান। মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন তাদেরকে বলবো, আল্লাহর কাছে চাইবেন, কোনো পীর বাবার কাছে চাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? সাহায্য করতে পারে একমাত্র কে? সন্তান দিতে পারে কে? এই জন্য আল্লাহর কাছে যদি চান আল্লাহ তাআলা সন্তান দিবেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে আপনার সব শেষ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবেন না। এই যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইবেন, এটা হবে শিরিক। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াত আমাদেরকে শুনাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে আমার সামনে আসো, আমি শিরিকের গুনাহকে মাফ করব না। তিরমিজি শরীফের হাদিস খুলে দেখেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে শোনায়া বলতেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, অর্থাৎ যেই কথাটা আল্লাহ বলেন হাদিসের ভাষায় আসছে এটাকে হাদিসে কুদসি বলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে শোনায়া বলতেছেন, ইয়া বানা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আমাদের অনেক সময় অনেক অপরাধ হয়ে যায়, অনেক গুনাহ আমাদের মাধ্যমে হয়ে যায়, গুনাহের কারণে আমরা আফসোস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন গুনাহ দিয়ে আমার দরবারে হাজির হয়ে যাও, এত পরিমাণ গুনাহ করেছো, গুনার কারণে তুমি লজ্জিত, তুমি চিন্তা করতেছো আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবো, লজ্জিত হয়ে গেছো, তুমি অনুতপ্ত হয়ে আমার দরবারে আসছো।
আল্লাহ বলেন, ও বান্দা, যখন দুইটা হাত তুলে তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার চোখ দিয়া যখন অশ্রু বেয়ে বেয়ে পড়তে থাকে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা আরো বান্দাকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও বনি আদম, তুমি আমার কাছে এমন অবস্থায় হাজির হয়েছো, তোমার গুনাহগুলো আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে। এত পরিমাণ গুনাহ করেছো, গুনাহগুলো আকাশের মেঘমালা পর্যন্ত। তুমি অনেক লজ্জিত, আফসোস করতেছো, অনুতাপ করতেছো, আমি অনেক বেশি গুনাহ করেছি, তারপরে তুমি আমার কাছে ছুটে আসলা, আমার কাছে ক্ষমা চাইতেছো। তো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার কোনো আফসোস নাই। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, ওই মুহূর্তেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বললেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও বনি আদম, তুমি আমার কাছে এমন অবস্থায় আসছো যে জমিনের ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে তোমার গুনাহ, পুরাটা জমিনের মধ্যে তোমার গুনাহ, এত পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সামনে হাজির হয়েছো, এরপরে আফসোস করতেছো আর আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে হয়তো মাফ করবে না, তুমি আমার কাছে আসছো ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ বলেন, শুধুমাত্র একটা কাজ, একটা অপরাধ যদি তোমার মধ্যে না থাকে, একটা অপরাধ যদি তোমার মধ্যে না থাকে, সেটা হলো শিরিকের অপরাধ। তুমি যদি কারো সাথে শিরিক না করো, তোমার পুরা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা, আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহই গুনাহ, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই। এত গুনার পরেও যদি তুমি আমার কাছে এসে হাজির হয়ে যাও, শুধু শিরিকের গুনাহ নাই, আল্লাহ বলেন, ও বান্দা, কোনো ভয় নাই, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধুমাত্র শিরিকের গুনাহ থাকতে পারবে না। এক নাম্বার রাসূল বললেন শিরিক। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা শোনাইছেন যারা শিরিক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ভালো করে শুনেন, ঠিকানা হবে জাহান্নাম শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো ডাক দিয়া বলেন, সমস্ত নবীদেরকে বলছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, একটু ভালো করে শুনেন ভাইয়েরা। এই শিরিকের গুনাহ আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা শিরিক করি, আমরা বুঝিও না, যার কারণে শিরিকের কথাটা আমি বলতেছি। আজকে আমাদের ঘরের মধ্যে শিরিক, আজকে আমাদের বাজারের মধ্যে শিরিক, আমাদের লেনদেনের মধ্যে শিরিক, প্রত্যেক কাজের মধ্যে শিরিক। আজকে নামাজ পড়তে যাব, ওই জায়গার মধ্যেও শিরিক। বলে তুমি এই জায়গার মধ্যে সেজদা দিলে চলবে না, ওই পীরের দরবারে গিয়া সেজদা দেওয়া লাগবে। জুড়ে বলুন ঠিক কিনা? শিরিক করায় আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে, শিরিকের মধ্যে আমরা লিপ্ত। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কাটাপ হচ্ছে, দূরে সরতেছি, ঈমান শেষ হচ্ছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতটা বারবার পড়বেন আর স্মরণ রাখবেন। দুনিয়ার অনেক মানুষ ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, দান সদকা করে, বিভিন্ন ধরনের ভালো কাজ তার মাধ্যমে হয়। হিন্দুরাও অনেক ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজের প্রতিদান থাকবে না শুধুমাত্র শিরিকের কারণে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি সহ সমস্ত নবীদের জন্য একই কথা, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি শিরিক করেন, শিরিকের কারণে সমস্ত আমল বাতিল, আপনার সমস্ত আমল বাতিল। যত ভালো কাজই করেন না কেন, শিরিক করার কারণে কোনো ভালো আমল থাকবে না। হাবা আম মানসুরা, ধুলা যেভাবে উঠতে থাকে, এইগুলো যেভাবে নিঃশেষ হয়ে যায়। শিরিক করলে যত ভালো কাজ করুক, কোনো ভালো কাজ আল্লাহর কাছে মূল্য থাকবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও শিরিক করি। আজকে নাম মুসলমান, মুসলমান হওয়ার পরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের নাম হওয়া সত্ত্বেও সে আজানের শব্দ শোনার পরে আজানের বিরুদ্ধে কথা বলে। জুড়ে বলেন ঠিক কিনা? বলে আজানের আওয়াজ ভালো লাগে না। আজকে মাহফিল হলে তার মাহফিলের আওয়াজ শুনতে মনে চায় না। গানের কনসার্ট করে দেন, গান শুনে গানের জন্য টাকা দেয়, কিন্তু মাহফিল যদি করা হয় তার কাছে ভালো লাগে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান
মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কোরআনের আওয়াজ তার কাছে ভালো লাগে না, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কোরআনী আইন তার মানতে ভালো লাগে না, দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্মটা মূল রাষ্ট্রের মধ্যে থাকবে, এই কথা শুনলে তার গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে। জুড়ে বলুন ঠিক কিনা? নাম তো মুসলমান, নাম তো মুসলমান, নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাম থাকলেই কি তুমি জান্নাতে যাইবা? জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট লাগবে, শিরিকের কোনো গুনাহ থাকতে পারবে না। শিরিক যদি থাকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করো। আজকে বিভিন্ন ক্ষেত্রে নাস্তিকবাদী আমাদেরকে বিভিন্নভাবে পেয়ে বসতেছে। নাস্তিকতার ছোঁয়ার কারণে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ সব ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? যেই শরীরটা সুদের মাধ্যমে গড়ে উঠবে, ওই শরীরটা সুদের মাধ্যমে গড়ে ওঠার কারণে তার ঠিকানা হলো জাহান্নাম। সে কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। আপনি যত ইবাদত করেন সুদের গুনার পরে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, একটু শুনেন ভাই, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কথাগুলো গুছায় নিয়ে আসছে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, পবিত্র কোন জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করেন না। আল্লাহ নিজে পবিত্র, এই জন্য পবিত্র চান। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই আদেশ দিয়েছেন যেই আদেশটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। নবীদেরকে কি আদেশ দিয়েছেন? নবীদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রাসূলদেরকে বলেছেন, ও আমার রাসূলেরা, তোমরা ভালো পবিত্র খাবার গ্রহণ করো। ওই খাবারের মধ্যে যাতে সুদ না থাকে, ওই খাবারের মধ্যে যাতে ঘুষ না থাকে, ওই খাবারের মধ্যে যাতে কারো আত্মসাদের মাল না থাকে, ওই খাবারের মধ্যে যাতে কোনো ধরনের অপরাধমূলক খাবার না থাকে। পবিত্র খাবার গ্রহণ করো, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নেক আমলগুলো কবুল করে নিব। এরপরে রাসূল বলেন, এক ব্যক্তির ঘটনা বলতেছেন, একজন ব্যক্তি সফরের মধ্যে গেছে, খুব ক্লান্ত, শ্রান্ত, গর্দমাক্ত বদন নিয়ে, এত বেশি ক্লান্ত, চুলগুলো উস্কো খুস্কো। আমরা যেইভাবে সফরের মধ্যে গেলে ক্লান্ত থাকি, আর হাদিসের মধ্যে আসছে, কোন মুসাফির যদি দোয়া করে সফর অবস্থায়, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। ওই মুসাফির ব্যক্তি তার উস্কো খুস্কো চুল নিয়ে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করা শুরু করছে, ওগো আল্লাহ, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ওগো আমার রব, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা, রাসূল বললেন, ওই লোকটা যখন হাত তুললো, আল্লাহ তাআলা তার দোয়াটা কিভাবে কবুল করবেন? কবুল করার তো কোনো ব্যবস্থা তার পক্ষ থেকে হয় নাই। তার কারণ কি? মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধায় বস্ত্র হারাম। সে যে খাবারটা গ্রহণ করেছে, এই খাবারটা হারাম, তার পুরাটা শরীর যা হারাম দিয়া গঠিত। ফান্না ইউস্তাজাব, তাহলে তার দোয়াটা কিভাবে কবুল হবে? এইভাবে যদি সে তার মৃত্যু পর্যন্ত দোয়া করতে থাকে, তার উপার্জন হারাম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কাছে মানুষ গিয়া বলে, হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? ওরে ভাই, দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত, ওই শর্তই তো আমাদের নাই। আজকে আমাদের পোশাক থেকে শুরু করে একেবারে ঘরের সমস্ত আসবাবপত্র যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, আজকে আমরা নিজের সন্তানকে সুখ দেওয়ার জন্য, নিজের স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, নিজের যে কোনো বিষয় আশাকে পূরণ করার জন্য হারাম পথের দিকে পা বাড়াচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এখন থেকেই চিন্তা করেন যে হারামের দিকে কোনোভাবেই আমরা যাব না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমস্ত রিজিক যেটা হবে, ওইটা যাতে পবিত্র হয়, হালাল হয়, এই কথাটা আপনি সুন্দরভাবে বুঝে রাখেন। আপনার ধন সম্পদ কম থাকুক, আপনার ওরকম ভাবে ঘরবাড়ি না থাকুক, যদি হালাল ইনকামের মাল আপনার কাছে থাকে, আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে বরকত দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? আর যদি হারাম ইনকামের মাল থাকে, এমন কোন গজবের মধ্যে ফেলবেন, এমন কোন অসুস্থতার মধ্যে ফেলবেন, আপনি ইনকাম করেছিলেন 1 লাখ, আল্লাহ তাআলা এমন ভাবে এক মুসিবতের মধ্যে ফেলেছেন গেছে 5 লাখ। জোরে বলুন ঠিক কিনা? ভোগ করতে পারবে না, হারাম মাল ভোগ করতে পারে না। হারাম মাল এটা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 5 নাম্বার হলো আকলু মালিল ইয়াতীম। ইয়তীমের মাল, যারা ইয়তীম আমাদের কাছে থাকে, মনে করেন আপনার এক ভাই আছে, সেই ভাই মারা যাওয়ার পরে
আপনার ভাতিজা ভাতিজি যারা আছে এরা আপনার কাছে আমানত, তাদের ধন সম্পদ আপনার কাছে আমানত। তাদের এই ধন সম্পদগুলো তাদের কাছে যদি আপনি সঠিকভাবে বুঝিয়ে দেন, তাহলে আপনি তাদের হক আদায় করলেন। আর যদি আত্মসাৎ করেন, অনেক সময় দেখা যায় ভাই মারা গিয়েছে তো তাদের উপর জুলুম করা হয়, কি বলেন ঠিক কিনা? এটা খুবই মারাত্মক ধরনের অপরাধ। যদি আপনি এরকম অপরাধ করেন, তাহলে এটার কারণে ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল। জাদুর কারণে রাসূল এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে ওই জাদুর কারণে রাসূলের শরীরের মধ্যে অনেক বেশি দুর্বলতা চলে এসেছিল। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। জাদু করেছিল একজন ইহুদি ব্যক্তি, তার নাম হলো, ইহুদিদের মিত্র ছিল, তার নাম হলো মুনাফিক লবিদ বিন আসাম। তার মেয়েদের মাধ্যমে জাদু করেছিল একটা চিরুনি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে ওই চুলের মধ্যে তার মেয়েদের মাধ্যমে গিরা দিয়ে ওই গিরার মধ্যে জাদুর ফু দিয়ে চিরুনির মধ্যে ওটাকে রেখে দিয়ে খেজুর গাছের খোসার মধ্যে করে একটা কূপের মধ্যে, জারওয়ান নামক কূপ ছিল, ওই কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জাদুর কারণে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত, অনেক বেশি কষ্ট হয় রাসূলের, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। রাসূলের ঘুমের মধ্যে একজন পায়ের কাছে এসে বসলো, একজন মাথার কাছে এসে বসলো। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতা বলতেছে যে ওনার কি হয়েছে? তখন মাথার কাছের ফেরেশতা বলল উনাকে জাদু করা হয়েছে। পায়ের কাছের ফেরেশতা বলল কে জাদু করেছে? মাথার কাছের ফেরেশতা বলল লবিদ বিন আসাম। পায়ের কাছের ফেরেশতা বলল কোথায় জাদু করেছে? মাথার কাছের ফেরেশতা বলল নর খেজুর গাছের খোসার মধ্যে চিরুনি এবং চুল সহ জাদু করে ওই জারওয়ান নামক কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বললেন, ও আয়েশা, আমি যেই বিষয়ের সন্ধান চাচ্ছিলাম, যেই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ঘুমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হযরত আম্মার বিন ইয়াসির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন, যাও ওই কূপ থেকে তুলে নিয়ে আসো। রাসূল সহ গেলেন। রাসূল বলতেছেন জাদুর এমন একটা প্রভাব, ওইখানে যাওয়ার পরে দেখা গেল ওইখানের খেজুর গাছ যেগুলো ছিল ওইগুলো শয়তানের মতো দেখা গেল। ওইখানে কূপের পানিটাও মেহেদির কালার, যেরকম মেহেদি বাইটা যদি কোনো পানির মধ্যে দেওয়া হয় ওইটার কালার যেটা হয়, ওই কূপের কালার এরকম হয়ে গেছে। এত পরিমাণ জাদুর প্রভাব হয় কুফরির কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইটা যখন উঠে নিয়ে আসা হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। দুইটা সূরা ভালো করে বুঝেন, দুইটা সূরা, এই সূরাগুলো আমাদের উপর দরকার। বিভিন্ন মুসিবত থেকে বাঁচা যায়, জাদু টোনা থেকে বাঁচা যায়। দুইটা সূরাকে বলা হয় মুআওয়াযাতাইন, একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। হযরত জিবরিল আলাইহিস সালাম এই দুই সূরা নিয়ে এসে তিলাওয়াত করতে থাকলেন। রাসূল তিলাওয়াত করলেন। 11টা গিট্টা দেওয়া হয়েছিল, 11টা বান মারা হয়েছে এই জায়গার মধ্যে। রাসূল যখন একটা করে আয়াত পড়তেছেন, বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা বান খুলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম এই সূরার মধ্যে, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, সূরা নাসের মধ্যে 6 আয়াত, 11 আয়াত, এক একটা করে আয়াত পড়েছেন, এক একটা করে গিট্টা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্ত হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস একবার পড়বেন, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আরেকবার পড়বেন। এরকম ভাবে 3 বার সকালে, আবার 3 বার বিকালে। রাত্রে যখন ঘুমানোর জন্য যাবেন, এই যে রাত্রে বেলা এখন ঘুমানোর জন্য যাবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে এইভাবে ঝাড়বেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে এইভাবে ঝাড়বেন। এইভাবে 3 বার করবেন। আর অন্য অন্য নামাজের মধ্যে একবার করে পড়বেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আল্লাহ তাআলা জাদুমুক্ত রেখেছেন, আমাদেরকেও রাখবেন। এবং বেশি বেশি নিজের ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلا। ওই ঘরের মধ্যে কেউ যদি কাউকে জাদু করে, কেউ যদি ওই ঘরের কাউকে জাদু করে ধ্বংস করতে চায়, সূরা বাকারা তেলাওয়াত করলে ওই জাদুর প্রভাব তার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাদু এটা মারাত্মক ধরনের খারাপ, এটা কুফরি। এমন হতে পারে মৃত্যুর সময় তখন যে মারা যাবে ঈমান তার নসিব হবে না, সে কুফরি করে মারা যেতে পারে। আর যদি তার জাদুর কারণে কেউ মারা যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মা বোনদেরকে বলবো, যত কিছুই করেন না কেন আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য, কিন্তু কেউ কাউকে জাদু করবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করা এটা মারাত্মক ধরনের অপরাধ। আজকে আমাদের সমাজের মধ্যে সামান্য বিষয়কে কেন্দ্র করেই একজন আরেকজনের বিরুদ্ধে হত্যার প্ল্যান করা হয়। জোরে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানুন নাসাইর হাদিস 4446 নম্বর হাদিস, রাসূল বলেন, মান কাতালা উসফুরান আবাসান, কেউ যদি কোনো একটা চড়ুই পাখিকে অযথা হত্যা করে, আমাদের অনেক সময় সন্তানেরা এরকম করে যে একটা চড়ুই পাখিকে হত্যা করার জন্য তারা ওরকম সিস্টেম করে হত্যা করে। একটা চড়ুই পাখিকে যদি কেউ হত্যা করে, ওই চড়ুই পাখিও নাকি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন নালিশ করে বলবে, আজ্জা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি, ইয়া আল্লাহ অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআতিন, সে আমাকে কোনো উপকারের জন্য হত্যা করে নাই। সে যদি আমাকে হত্যা করে খেত, সে যদি তার খাবারের ব্যবস্থা করত, আমি মেনে নিতাম। অযথা আমাকে হত্যা করে সে খেলা করেছে, আল্লাহ আজকে আমি এটার বিচার চাই। জোরে বলুন ঠিক কিনা? যদি একটা চড়ুই পাখি হত্যার বিচার চায়, আর আমি যদি আমার ক্ষমতা টিকায় রাখার জন্য, আমার মসনদ টিকায় রাখার জন্য লাশকে লাশ ফেলতে পারি, আমার ঠিকানা জাহান্নামের কোন জায়গায় হবে? জোরে বলুন ঠিক কিনা? একটু ভয় হয় না? আমি আমার ক্ষমতাকে টিকায় রাখার জন্য, আমি আমার মসনদকে টিকায় রাখার জন্য লাশকে লাশ ফেলে দিচ্ছি, অথচ একটা চড়ুই পাখিকে হত্যা করলে জাহান্নামের অতল গহ্বরে যেতে হবে। ইসলাম হত্যাকারীকে পছন্দ করে না, ইসলাম সন্ত্রাসকে পছন্দ করেন না। জোরে বলুন ঠিক কিনা? এই গত মঙ্গলবার 17 ডিসেম্বর টঙ্গীর ময়দানে নিরীহ মুসল্লি যারা ঘুমন্ত অবস্থায় ছিল, ওই ঘুমন্ত মুসল্লিদের উপর যেই সাআদপন্থীরা হামলা করেছে, তারা কখনোই ইসলামের অনুসারী হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এরা ইসলামের প্রকাশ্য শত্রু, এরা হলো সন্ত্রাসী বাহিনী, এরা খুনি বাহিনী। বাংলাদেশের মধ্যে এদের কোনো কার্যক্রম কোনো মসজিদের মধ্যে চলতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? কোনো মসজিদের মধ্যে, আপনাদের এই এলাকার এই ইমানের কান্দিপাড়ার কোনো মসজিদে তাদেরকে জায়গা দিবেন না। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা সন্ত্রাসী বাহিনী, তারা খুনি বাহিনী, তারা মুসলমানদেরকে হত্যা করে উলামায়ে কেরামকে রক্তাক্ত করেছে। তারা ওই জায়গার মধ্যে পাথর নিয়ে, রড নিয়ে, ছুরি নিয়ে, দা নিয়ে, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, এমনকি ছুরি পর্যন্ত নিয়ে জবাই পর্যন্ত করেছে, পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে। যারা এটা করে তাবলীগ করতে চায়, এই সাআদপন্থী, এটা কখনোই তাবলীগের শিক্ষা হতে পারে না, এটা কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না, এটা সন্ত্রাসী গোষ্ঠীর শিক্ষা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এদের কোনো কার্যক্রম আপনাদের মসজিদে হতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা করেন তাহলে ওই খুনি বাহিনীর সাথে আপনাদেরও সম্পর্ক হবে। ওদেরকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আপনাদের উপর নারাজ হবেন। এই জন্য এই এলাকার কোনো একটা মসজিদের মধ্যে যাতে তাদের অবস্থান না হয়, তারা কোনোভাবেই যাতে তাদের কার্যক্রম চালাতে না পারে, আমরা এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা টঙ্গী বিশ্ব ইজতেমাকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এই জায়গার মধ্যে যে বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়ে আসতেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই খুনি গোষ্ঠী থেকে হেফাজত করে আল্লাহ তাআলা রাসূলের তরিকা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই ইজতেমাকে চালু রাখুন, সকলে বলুন আমিন। এই জন্য হত্যা করা এটা মারাত্মক ধরনের গুনাহ। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা হত্যার মতো জঘন্য কাজ করেছে, যেই ক্ষেত্রে গিয়া আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন কোরআনে কারীমের 93, কোরআনে কারীমের সূরা নিসার 93 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে হত্যা করে তার উপর আল্লাহ তাআলা 4টা ঘোষণা করেছেন, 4টা জিনিস। ওয়ামাই ইয়াকতুল মুমিনান, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এক, আল্লাহ তাআলা বলেন ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা মারাত্মকভাবে তার উপর রাগান্বিত। তারপরে আল্লাহ তাআলা 3 নাম্বার বলেন ওয়ালাআনাহু, আল্লাহ তাআলা তাকে লানত করেন। 3 নাম্বার আল্লাহ বলেন আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা জাহান্নামে রেখে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3029 নম্বর হাদিস তিরমিজি শরীফের, রাসূল বলেন, কেউ যদি কাউকে হত্যা করে, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ,
কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি যে তাকে হত্যা করেছে তার কলারের মধ্যে ধরে নিয়ে আসবেন। এক হাতের মধ্যে যাকে হত্যা করা হয়েছে তার কল্লাটা থাকবে, তার মাথাটা থাকবে, ওই মাথার রগগুলো দিয়া টকটক করে রক্ত করতে থাকবে। আর হাতের মধ্যে ওই সন্ত্রাসীকে ধরে, খুনিকে ধরে নিয়ে যাবে আল্লাহ তাআলার আরশের সামনে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, আরশের সামনে নিয়ে বলবে ইয়া রাব্বি কাতালানি হাযা, ওগো আল্লাহ এই বান্দা আমাকে হত্যা করেছে, তোমার এই বান্দা আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাগ নিয়ে ওই বান্দার প্রতি তাকায় বলবেন তাইসনা, অনেক বড় খারাপ কাজ করেছিস, অনেক বড় অন্যায় কাজ করেছিস, আমার এই বান্দাকে তুই হত্যা করেছিস। হাত্তা ইউযহাবা বিহি ইনান নার, তোর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ফেরেশতাকে ডাক দিয়া বলবো ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ওর ঠিকানা হলো জাহান্নাম, ওরে জাহান্নামে ফেলাও, আমার বান্দাকে সে হত্যা করেছে, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য এই হত্যার মতো ঘৃণিত কাজ যাতে আমাদের মধ্যে না হয়। আজকে সাধারণ বিষয় নিয়ে আমরা মারামারি শুরু হয়ে যায়, এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, এক গ্রুপ ব্রাজিল করে আরেক গ্রুপ আর্জেন্টিনা করে। এখন দুইজনের পতাকা তারা এক দেওয়ালের মধ্যে এটাকে তারা আট করবে। এখন ব্রাজিলওয়ালারা বলে আমরা করব, আর্জেন্টিনাওয়ালারা বলে আমরা করব। এখন দুই গ্রুপের মারামারি শুরু। ভাই জান দিলা কার জন্য? ব্রাজিল কই থাকে আর আর্জেন্টিনাওয়ালারা কোথায় থাকে? আর এই জায়গার মধ্যে ওই খেলাকে কেন্দ্র করে দেওয়ালের মধ্যে ছবি আর্ট করা হবে, তাদের এই পতাকা আর্ট করা হবে, এটা নিয়ে আমরা জান দিয়ে ফেললাম। কি কারণে দিলাম? এই জন্য হাদিসের মধ্যে আসছে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয় দুইজনেই জাহান্নামে যাবে। তার কারণ হলো যে নিহত হয়েছে সে তো হলোই, যে নিহত হয়েছে, যে হত্যাকারী সে তো হত্যা করছে, এই জন্য তার ঠিকানা জাহান্নাম। আর যাকে হত্যা করা হয়েছে সেও চাইছিল যে আমিও সুযোগ পাইতাম তাকে হত্যা করতাম, এই জন্য তারও ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা আজকে অযথা হত্যার খেলায় মেতে উঠেছি, জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য এটা ভালো করে বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে, ওইটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা। 4 নাম্বার রাসূল বলেন ওয়াকলুর রিবা, 4 নাম্বার যে ধ্বংসাত্মক গুনাহ রাসূল বলেন সেটা হলো সুদের গুনাহ। আবু দাউদ শরীফের 3333 নম্বর হাদিস, রাসূল বলেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কথা লিখে রাখে, যারা সুদের জন্য সাক্ষী থাকে, সবার উপর আল্লাহ তাআলার লানত। সুদের সাক্ষী থাকে, সুদ লেখে, সবার উপর আল্লাহ তাআলার লানত। এই জন্য সুদের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কোনোভাবেই সুদের গুনাহ করা যাবে না। তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত কাব ইবনে উজরাকে রাসূল বলতেছেন ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন